ভাবে বললেন এইটার তো একটা গ্রাউন্ড আছে, এটাকে আমি অনার করি, কিন্তু মাসুদ কামাল ভাইয়ের কথা আমি অনার করি না এই জন্য যে মাসুদ কামাল ভাইয়ের বলা খুব ভালো বলা হলেও এই বলার ধারাবাহিকতার সাথে স্পিরিটের মিল নাই। সুতরাং মাসুদ কামাল ভাই যেহেতু এখানে নাই, সে সমালোচনা না করি। এইখানে হলো ডক্টর ইউনূসের ক্ষেত্রে যেটা হয়েছে, ধরেন একটা ব্যাপার হলো ইমোশন দিয়ে রাষ্ট্র চলে না, এটা একটা সত্য। আমাদেরকেও অনেকে বলে যে তোমরা যেটা বলো এটা অনেক বেশি ইমোশনাল, প্র্যাকটিক্যাল না, এটা তো সত্য, আমরা বুঝি। কিন্তু দেখেন বাস্তবতা হলো 24-এর মতো ঐতিহাসিক গণ অভ্যুত্থান। আপনার কি কোনোভাবে মনে হয় কোনো পলিটিক্যাল সায়েন্টিস্ট, কোনো ম্যাথ কোষে এরকম একটা গণ অভ্যুত্থান হতে পারে? এটা কাছাকাছি সময় বলেছে না। 24-এর নির্বাচনের পরে সবাই চক্ষু বন্ধ করেছে, সুতরাং আরও 5 বছর অপেক্ষা করে এর মধ্যে আর কিছু হবে না। এর মানে আমরা যেটা করেছি, দেখেন আমার বাসার সামনে আমি 8-এর বাচ্চার জানাজা পড়েছি। এইটা থেকে শুরু করে আপনারা নিজেরাও সবাই সাক্ষী, আপনাদের চ্যানেল থেকে শুরু করে এমন কেউ নাই, আমরা ইমোশন দিয়েই তাড়িত হয়েছি। তো ইমোশনকে অস্বীকার করবার জায়গা নাই। আমার যেটা এখানে বোঝার ব্যাপার সেটা হলো, আমরা আপাও যেরকম বলছিলেন যে দু একটা কথা আপাকে একটু রেসপন্স করি যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যাবে। এটা প্রথমত হলো এইটার সামনের দিকে যারা মুভ করছে এরা কিন্তু পড়াশোনায় এই তো অনার্স বা মাস্টার্স ম্যাক্সিমামের শেষ, মানে এই আন্দোলনে যারা পরিচিত মুখ এরা কিন্তু কেউ সেকেন্ড থার্ড ইয়ারে খুব কম পড়ে, এদের ম্যাক্সিমামই অনার্স শেষ, মাস্টার্স চলছিল বা মাস্টার্সও শেষ। নাম্বার ওয়ান, একটা অন্যরকম ফ্রেমিং দেশে হয়েছে, সেটা হলো শিক্ষার্থী মানেই এনসিপি না। তো এই যে এনসিপির যে মুখগুলো আমরা দেখছি তারা তো আমাদের ভাই বন্ধু নিশ্চয়ই, কিন্তু এইটাই কি সারা দেশের শিক্ষার্থী? এখন আপা যখন বলছেন যে শিক্ষার্থীরা এলাকায় এলাকায় যে চাঁদাবাজি শুরু করেছে বা করেছে, এই শিক্ষার্থী কিন্তু ছাত্রদলও, ছাত্র শিবিরও, অপরাপর সকল ছাত্র সংগঠনই। কারণ আমরা যখন বলবার সময় বলছি যে এই সমালোচনাটা আমরাও করেছি প্রফেসর ইউনূস সাহেবের সাথে, শিক্ষার্থী হিসেবে শুধু আমাদের এনসিপিরই কিছু ভাইয়েরা যখন দেখা করলো, আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এতটুকুন ইনক্লুসিভ আপনারা হইতে পারলেন না কেন? আপনারা ছাত্র দলের একজন আর শিবিরের একজন, এদেরকে যদি ফোন করে নিয়ে যেতেন তাহলে তো জিনিসটা ইনক্লুসিভ হতো। ক্যাম্পাসে প্রথম যে বিতর্কটা ওঠে, হঠাৎ করে তারা গিয়ে তার সাথে দেখা করে কিন্তু তাদেরকে না দেখে, তো তখন তারা আমাকে বলল যে আসলে এত কম সময় ছিল, আমরা রিচ করতে পারি না। আমি বলি এইসব বুঝলে হবে? মানে ছাত্রদলের সভাপতি বা সেক্রেটারি, শিবিরের সভাপতি সেক্রেটারি তো আর আমেরিকায় থাকে না, রাইট? তার হাতে পিক করা সম্ভব। এই কথাটা আমরা সবসময় বলেছি যে আদারিং না করা, যে এইটা ছাত্র জনতাটা কে করলো? আদারিংটা কি এনসিপি করলো নাকি এটি সরকার করলো? না, প্রথম দিকে যেটা হয়েছে যে আমরা স্বীকার করি আর না করি যে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের রাষ্ট্র পর্যায়ের যে স্টেক নিয়ে নেয়া, এটা এনসিপি প্রধানত নিয়েছে। যেটা হয়েছে পরে, এখন তারা পারলো না কেন? এখন দেখেন আমি দুটো কথা অলওয়েজ বলি, ভাইও যেটা বলেছে, বিএনপির হাজারটা সমালোচনা আছে, এই সমালোচনা রেখেই তারপরও সাথে বলি যে বিএনপিকে শতভাগ কর্নার করে ফেললে বাংলাদেশের সামনের লড়াইটা বন্ধ হয়ে যাবে। কারণ ভারতীয় আধিপত্যবাদ, এবং আপনি খেয়াল করেন এই যে বিএনপির চাঁদাবাজির অভিযোগ আছে, এগুলো আমাদের প্রচুর তো সমালোচনা আছে, কিন্তু গত 1 বছরে আওয়ামী লীগ ঢাকায় অথবা বিভিন্ন জায়গায় যতগুলো মিছিল করেছে, এই মিছিলকে পিটিয়ে পুলিশে দিয়েছে কারা? জামাতও দেয় নাই, শিবিরও দেয় না, অথবা অন্য কেউ পারে নাই। কোথাও দেখবেন যুবদল দিচ্ছে বা ছাত্রদল দিচ্ছে। আবার এটাও তো সত্য, যুবদল ছাত্রদল পাথর মেরেও মানুষকে হত্যা করার সাথে জড়িত হচ্ছে। এর মানে প্যারালালি দুটোই সত্য। আমাদের যেটা কাজ ছিল সেটা হলো বিএনপিকে ওই সমালোচনার জায়গাটা রেখে তারপর তাকে ন্যূনতম কনফিডেন্সে রাখা। আমরা বরং অনেককে বলেছি যদি বিএনপি, জনাব হাদি, আপনি কি বিএনপিকে ন্যূনতম কনফিডেন্সে রেখেছেন? আমি কিন্তু আপনার সংবাদ সম্মেলন দেখেছি যেখানে আপনি খুবই কঠোরভাবে বিএনপির সমালোচনা করেছেন। আপনি বলেছেন 1 বছর আগে বিএনপি বিলাই ছিল, এখন বাঘ হয়ে গেছে বলেছেন। রুমিনা বাকে প্রচুর বলেছি। এবার আপনাকে বলি, একটা বিরতি থেকে ফিরে এসে এটা আমি বলবো, প্লিজ আমাকে সময় দিন প্লিজ। প্রথমত বলি, একটা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ডই তো জঘন্য। ফ্যাক্ট হলো যখন হত্যাকাণ্ডটা যে ঘটায় তাকে যে এম্পাওয়ার করে কোনো পলিটিক্যাল আইডেন্টিটি, এইটা একটা জায়গা। আর একটা হলো এছাড়া যে যত মানুষ যত হত্যাই করতেছে, হত্যা তো হত্যাই, কিন্তু কে কিভাবে কোন ক্ষমতার প্রশ্নে করতেছে, এইটা হলো একটা ব্যাপার। আমরা তখন বিএনপির ব্যাপারে যেই সমালোচনাটা করেছি, এইটা সারা বাংলাদেশের আমাদের না, বিএনপিরও আপামর কোটি কোটি মানুষের এই সমালোচনাটা আমি আপনাকে বলি, এখন পর্যন্ত 3 থেকে 4 বার আমরা বিএনপি ব্যাপারে খুবই কনক্রিট কয়েকটা সমালোচনা করেছি। আমি এটা গতকালকেও একটা শোতে বলেছি, আমি খুব অবাক হয়েছি। আমি ভেবেছিলাম যে এটার পরে অন্তত বিএনপির ভাই বন্ধু যারা আছেন, ইভেন অনেক পরিচিত যারা সিনিয়র, তারাও তো আমাদেরকে চেনেন, বিভিন্ন প্রোগ্রামে দেখা, আমি মনে করেছি তারা মন খারাপ করবেন। এটা আবার ওই এভাবে কেউ মনে না করে যে আমি বিএনপির খুশি করে সামনে এমপি হয়ে যাবো, এই জন্য বলি কিনা। আই এম সারপ্রাইজড যে বিএনপির অন্তত স্থায়ী কমিটির 2 থেকে 3 জন যাদের সাথে আমার দেখা হয়েছে এবং ডেকে নিয়ে আদর করেছেন এবং অ্যাপ্রিসিয়েট করেছেন যে আমাদের সমালোচনার পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং তারা এটাকে অ্যাড্রেস করেছেন। এবং বিএনপির অগণিত কর্মী আমাকে উবারে সেদিনকে নামিয়ে দিচ্ছিল আমার বাসার সামনে, সে বলতেছে ভাই আমি
ছাত্রদল লম্বা সময় ছাত্রদল করছি, এরপর আপনারা যে সমালোচনাগুলো করেন এগুলো আমরা পছন্দ করি। প্রেসার গ্রুপ হিসেবে আনন্দটা কি জানেন? আনন্দটা হলো আমাদের অন্তত এরকম 5 থেকে 7টা বড় সমালোচনা আছে বিএনপির তরফে, যেটা বিএনপি অ্যাড্রেস করে স্টেপও নিয়েছে। দুদু ভাই একটা বেফাস কথা বলেছিলেন, আমরা সেটা প্রচন্ড সমালোচনা করেছি এবং বিএনপি তার বিরুদ্ধে একদম অফিশিয়াল স্টেটমেন্ট প্রেসার দিয়েছে। গ্রুপ হিসেবে আপনার কাজ কি শুধু বিএনপির সমালোচনা এবার বলি করা? একটা এনসিপির বিরুদ্ধে আমরা যতগুলো বলেছি, আপনি সার্চ দেন না যে এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, এই যে পুরো জুলাই স্পিরিট নষ্ট করেছে। মুশকিলটা হলো যার যেটুকুন দরকার সে ওটুকুন নেয়, এর বাইরে কেউ নেয় না। একটা প্রশ্ন একটু হাদি ভাই Please, please. হাদি ভাই, একটা সমাবেশে নারীদের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর